তার অনুপস্থিতিটাও কিন্তু আমরা আসলে ফিল করি। হ্যাঁ, তো এই দিনটা আসলে একটা সেলফ রিফ্লেকশনের দিন। যতখানি বিজয়ের স্লোগান দিচ্ছি ততখানি কিন্তু মনের মধ্যে আসলে একটা ভারাক্রান্ত কষ্ট আছে যে আমাদের আসলে এরকম শক্তিশালী নেতারা যদি অমর তাহলে হয়তো আমাদের বাংলাদেশের জন্য আসলে অনেক সেই দিনে দাঁড়িয়ে আমি আসলে যারা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে উপহাস করে কিংবা যারা ধর্মকে ব্যবহার করে কিংবা ধর্মতন্ত্রের নাম করে আসলে দেশের স্বার্থ নষ্ট করে এমন দলদের সাথে, মুক্তিযুদ্ধ বিরোধী দলদের সাথে চক্রান্ত করে কাজ করে, আমার মনে হয় তাদের নিয়ে কথা বললে আজকের দিনটার সম্মান অনেক কমে যাবে। তাই আমি কোনো নাম নিতে চাচ্ছি না, কিছু বলতে চাচ্ছি না। আমি মনে করি যে দলীয় সমর্থনের বাইরেও বাংলাদেশের শুধুমাত্র একজন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার জায়গাটা অটুট থাকবে। কারণ আসলে তাদের যে অবদান, সেই অবদান না থাকলে আমার বাংলাদেশ আজকে স্বাধীন হতেই পারত। বিভ্রান্তিকর তথ্য পেয়ে অনেক সময় মনে করে যে আচ্ছা, স্বাধীন না হলে আজকে পাকিস্তানের মতন বাংলাদেশেরও মনে হয় অনেক কিছু থাকতো। বাট বাস্তবতা হচ্ছে আপনি যদি পাকিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করেন, আমরা তাদের থেকে এখন অনেক অনেক এগিয়ে আছি, ফিনান্সিয়ালি এগিয়ে আছি, ডিপ্লোম্যাটিক্যালি এগিয়ে আছি। এবং আপনি যদি আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকতো তাহলে সেই রাষ্ট্র কখনোই আমাদেরকে সমপর্যায়ের দেখতো না। সেই কারণেই তো আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে। তো সেই জায়গায় এখন আত্মসম্মানের সাথে দাঁড়িয়ে আছি একটা দেশ। ভঙ্গুর হই বা শক্তিশালী হই, আমাদের আত্মসম্মানের জায়গা হচ্ছে আমরা স্বাধীন দেশ। আমরা বরং যেই স্বার্থে এখানে এসেছি, জাতীয়তাবাদী মতাদর্শ সামনে এগিয়ে যেতে চাই, বাংলাদেশপন্থী বাংলাদেশ করতে চাই, আমার মনে হয় আমরা সেই জায়গায় ফোকাস